শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরে ব্রহ্মাস্ত্রের নাম কি জানেন? ব্রহ্মোস। 7ই মে থেকে দফায় দফায় ঘরে ঢুকে মার পাকিস্তানকে। 9 মে রাতে পহেলগাঁওয়ের প্রতিশোধে তৃতীয় হানা। ব্রহ্মোসের পরাক্রমেই পাকিস্তানকে কুপোকাত করে ভারত। 15টি ব্রহ্মোস, তাতেই বাজি মাত ভারতের। সুপারসনিক ক্রুজ মিসাইলে ধরাশায়ী পাকিস্তান। 90 মিনিটের নিখুঁত অভিযান চলে, আর সেই 90 মিনিটের নিখুঁত অভিযানে 11টি পাক বিমান ঘাঁটিতে সে অভিযান চলে। পরপর এয়ারবেস ধ্বংসে কোমর ভেঙেছে ইসলামাবাদের। ब्रह्मोस मिसाइल की ताकत को तो पाकिस्तान ने खुद स्वीकार कर लिया है। हमारे देश में कहावत काफी पुरानी है और वह है दिन में तारे दिखना। मगर भारत में बनी ब्रह्मोस मिसाइल ने पाकिस्तान को रात के अंधेरे में दिन का उजाला दिखा दिया है। रात के अंधेरे में दिन का उजाला दिखा दिया है। ব্রহ্মোসের পরাক্রমেই পাকিস্তানকে কুপোকাত করেছে ভারত। 15টি ব্রহ্মোসেই বাজি মাত করলো ভারত। সুপারসনিক ক্রুজ মিসাইলে একেবারে ধরাশায়ী হয়ে গেল পাকিস্তান। 90 মিনিটের নিখুঁত অভিযান, 11টি পাক বিমান ঘাঁটিতে পরপর এয়ারবেস ধ্বংস করে কোমর ভেঙে দিয়েছে ভারত। আপনাদের ছবি দেখাচ্ছি, পরপর 11টি পাক বিমান ঘাঁটিতে অভিযান চালানো হয়, পরপর সেই এয়ারবেস গুলো ধ্বংস করা হয়। আর এই যে এয়ারবেস ধ্বংস, মনে করা হচ্ছে এতেই একেবারে ইসলামাবাদের কোমর ভেঙে দিয়েছে পাকিস্তান। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে, তিনি কি বললেন একবার শুনুন। আমরা এনিমিকে কখনো যেন আন্ডার এস্টিমেট না করি, এবং আমাদের যে আছে তাতে নিশ্চয়ই আমরা ওদের থেকে অনেক বেশি শক্তিধর। তার অর্থ এই নয় যে আমরা তাতে অত্যন্তভাবে গর্বিত হয়ে আমাদের কাজে যেন কোনো রকম ভাবে ছিলেমি না আসে। আমরা নিশ্চয়ই সুপিরিয়র দেন পাকিস্তান, এতে কোনো ব্যাপার নেই, কোনো দুই মত নেই। যেটা আমি বারবার বলেছি, এর পরের বার হবে সেটা পাকিস্তানের ভেতরে মারা হবে তাদের। সেই এটা যেন আমাদের থাকে, এবং আমরা অতীতের থেকে বর্তমানে শিক্ষা নেই, এবং যারা বর্তমান তারা যখন ভবিষ্যৎ হবে তখন তারাও আমাদের কাজগুলো করেছে আমরা, তার উপরে যেন তারা গর্বিত হয় যেন আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য এইসব করে গেছেন। ভারতের প্রত্যাঘাতে একেবারে ভয়ে কাঁপছে পাকিস্তান। 10ই মে নূর খান এয়ারবেস ধ্বংস করে ভারত। নূর খান এয়ারবেস ধ্বংসে রীতিমতো চিন্তায় পড়েছে পাকিস্তান। এবার পাক সেনার হেডকোয়ার্টার বদলের ভাবনা করছে তারা। ভয়ে হেডকোয়ার্টার সরানোর ভাবনা পাকিস্তানের। রাওয়ালপিন্ডি থেকে সেনা হেডকোয়ার্টার সরানোর ভাবনা, ইসলামাবাদে সেনা হেডকোয়ার্টার সরানোর ভাবনা চিন্তা করছে পাকিস্তান। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাবো। ভারত যেভাবে প্রত্যাঘাত করেছে একেবারে তাতে ভয়ে কাঁপছে পাকিস্তান। এবার এয়ারবেস যেহেতু ধ্বংস হয়ে গেছে সেই কারণে এবার তারা ভয় পেয়েছে, এবং এরপর রাওয়ালপিন্ডি থেকে সেনা হেডকোয়ার্টার সরানোর ভাবনা চিন্তা করেছে পাকিস্তান। মানে একেবারে বলা যাচ্ছে যে কোন ঠাসায় মুহূর্তে রীতিমতো থরহরি কম্প অবস্থা পাকিস্তানের, তাই নয় কি? দেখুন, চকলালা মানে রাওয়ালপিন্ডিতে এই পাকিস্তান আর্মি জিএচকিউ বহুকাল ধরে আছে। ইনফ্যাক্ট 1851-এ ব্রিটিশরা ওখানে একটা মিলিটারি হেডকোয়ার্টার তৈরি করেছিল, আর 47 থেকে পাকিস্তান আর্মি ওইখানে। এখন অবশ্য আমরা চকলালাকে বম্ব করেছি, আর আমাদের কাছে আইডেন্টিফাইড টার্গেটস অলরেডি আছে যেটাকে আমরা হিট করেছি। তাতে ওরা ডিসিশন নিয়েছে ইসলামাবাদ শিফট করার। এটা তো আমাদের জন্য খুব সুখবর, কারণ ওরা এখন জানে যে ওদেরকে আমরা খুঁজে খুঁজে মারবো, কারণ ওদের টার্গেটস আমাদের কাছে আইডেন্টিফাইড আছে। কিন্তু দি আদার অ্যাসপেক্ট ইজ যে ইসলামাবাদ হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল, আর গভর্নমেন্ট ওইখানে বসে। So, যদি এরা better synergy between government and
পাকিস্তান আর্মি সেটা আরো ক্লোজ কন্ট্যাক্ট করবার জন্য বা কুইক ইনফরমেশনের জন্য যদি ইসলামাবাদ শিফট করে, ওটা ওদের ইন্টারনাল ম্যাটার। তো সেই জিনিসটাই হয়তো ওরা এই প্ল্যান করে করছে, কিন্তু ওরা ওখানে শিফট করলে ওটারও ইনফরমেশন আমাদের কাছে থাকবে, আমরা জানতে পেরে যাব। এতে কতটা অ্যাডভান্টেজ পাবে পাকিস্তান এবার? দেখুন, ইসলামাবাদ হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল। এখন কোন দেশেরই ন্যাশনাল ক্যাপিটালকে ডাইরেক্টলি হামলা কেউ করে না। ফর এক্সাম্পল, গত 3.5 বছর ধরে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে, কিন্তু নিদার রাশিয়া নর ইউক্রেন একটা কোনো সিরিয়াস অ্যাটাক কিয়েভের ওপরে বা মস্কোর ওপরে করেছে। তো ওই চিন্তা ধারা নিয়ে এরা হয়তো, কারণ রাওয়ালপিন্ডি তো ন্যাশনাল ক্যাপিটাল নয়, ইভেন দো রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদ আর কনসিডার্ড এজ টুইন সিটিজ, যেমন আবার হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ ভেবে নিই, কিন্তু রাওয়ালপিন্ডি তো আর ন্যাশনাল ক্যাপিটাল নয়, তো ওটাকে হিট করলে ন্যাশনাল ক্যাপিটালকে হিট করা হচ্ছে না। তো এটা একটা ডাবল সেফটি হয়ে যাচ্ছে পাকিস্তান আর্মির জন্য, জিএইচকিউ তাকে ন্যাশনাল ক্যাপিটালে হিট করে দাও। তো ইন্ডিয়ান হিট যেমন এইবার আমরা হিট করেছিলাম, ওরকম হিট আবার রিপিট হবে না। তো আইডিয়া ওদের ওইখানে, হ্যাঁ আপনি যে কথাটা বললেন, অবভিয়াসলি আমাদের ওদের ডাইরেক্ট অ্যাসেটসের উপরে, ডাইরেক্ট বিল্ডিং এর উপরে হিট করতে গিয়ে ওদের উপরে তো একটা শক এফেক্ট হয়েছে, যে আমরা ওদেরকে খুঁজে, ওদের আর্মি হেডকোয়ার্টারকে খুঁজে ওদেরকে হিট করেছি। তো ন্যাশনাল ক্যাপিটালে শিফট করে দাও, ওটা একটা ডাবল লেয়ার অফ সেফটি হয়ে যায়। উনি নিয়েই শিফট করেছে, তাছাড়া আমাদের জন্য কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই। আমরা চাইলে প্রিসিশন স্ট্রাইক এস্টাবলিশমেন্টের উপরে করব। ধন্যবাদ আপনাকে।